হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। রেস্টুরেন্টের মাটন খেতে আমাদের সবারই খুব ভালো লাগে, আর রেস্টুরেন্টের মাটনের কালারটা আর টেস্ট দুটোই ডিফারেন্ট থাকে। তাহলে চলো চট করে দেখে নিই রেস্টুরেন্টের মাটন কারি। ওভারনাইট আমি মাটনটাকে, এখানে 1 কিলো মাটন আছে, ওভারনাইট আমি মাটনটাকে ম্যারিনেট করে রেখেছি দই গোলমরিচ দিয়ে। এবার একটা প্রেশার কুকারে দিয়ে আর সামান্য জল দিয়ে ওই মশলাটা আমি দিয়ে দিয়েছি। সেটাকে আমি প্রেশার কুকারে 3টে সিটি 50% মতন সেদ্ধ করে গোটা গরম মশলা, 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা রয়েছে, এটা তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দেবে। ধনে গুঁড়ো আছে 1/2 চামচ, জিরের গুঁড়ো আছে 2 চামচ, কাশ্মীরি লঙ্কা, হলুদ গুঁড়ো আর নুন চিনি তোমাদের স্বাদ মতন। পেঁয়াজ কুচি করে রেখেছি, আর মেন যেটা লাগবে পেঁয়াজের বেরেস্তা আমি আগে থেকে রেডি করে রেখেছি। মাটনটাকে সেদ্ধ করে নিয়েছি, কড়াই গরম করে তার মধ্যে তেল আর ঘি ফোড়ন দিয়ে ওর মধ্যে আমি গোটা গরম মশলাগুলোকে দিয়ে 1 মিনিটের মতো নাড়াচাড়া করে নেবো লো ফ্লেমে। তারপরে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজটা যখন হালকা নরম হয়ে আসবে তার মধ্যে দেখো ঠিক এরকম হালকা নরম হয়ে আসবে, কালার চেঞ্জ, তার মধ্যে আদা বাটা, রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে কিছুক্ষণ 2 মিনিটের মতন আমি নাড়াচাড়া করে নেবো যতক্ষণ একটা কাঁচা গন্ধ না যায়। এবার ওই তেলের মধ্যেই ফার্স্টে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 2 চামচ রয়েছে, একটু বেশিই নেবে, কালারটা ওটাতেই আসে। তারপরে হলুদ দিয়ে দেব, জিরের গুঁড়ো আর দেব ধনে গুঁড়ো। এবার ভালোভাবে ওটা কষিয়ে নেব মাটন সেদ্ধ করার যে জলটা রয়েছে সেই জলটা দিয়ে। এক্সট্রা কোনো জল লাগবে না। নুন চিনি তোমাদের স্বাদ মতন দিয়ে দেবে, চিনি দিলে টেস্টটা ব্যালেন্স হয়ে যায়। মাটন স্টকটা দিয়ে এবার ভালো মতন খুব ধৈর্য ধরে কষতে হবে। রান্নাটা যত ভালোভাবে কষবে কালারটা তত ভালো আসবে। কষা হয়ে গেলে তার মধ্যে মাটনটা দিয়ে দেবো। মাটনটা আগেই বলেছি আমি 50% সেদ্ধ করে নিয়েছি, এবার কষতে কষতে বাকি মাটনটা সেদ্ধ হয়ে যাবে। এরপরে দেখো আমি মাটন স্টকটা অ্যাড করে করেই কিন্তু ওটাকে কষাবো, এক্সট্রা কোনো জল লাগবে না। কিছুক্ষণ চাপা দিয়ে রেখেছি 10 মিনিটের মতন। এর মধ্যে বেরেস্তাটা আমি পেস্ট করে নিয়েছি। মাটনটা যখন দেখো ঠিক এরকম আসবে, জলও শুকিয়ে যাবে, তখন আমি বেরেস্তা বাটাটা দিয়ে দেবো। বেরেস্তা বাটা দিয়ে ভালোভাবে কষাতে হবে যতক্ষণ না তোমার কালারটা কালো হয়ে আসছে, ততক্ষণ মাটন স্টক দিয়ে একটু ঢাকা দিয়ে একটু খুলে এভাবে কষিয়ে নেবে। দেখো মাটন পুরো রেডি, আর গরম ভাতের সাথে পোলাওয়ের সাথে জাস্ট জমে যাবে মাটন রেস্টুরেন্ট স্টাইলে। একবার ট্রাই করে আমাকে ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। থ্যাংক ইউ।